আমাকে এরা যখন প্রশ্ন করে যে আল্লাহ কুরআনের কোথায় বলেছেন সাহাবাগণ সত্যের মাপকাঠি, রসুল তার হাদিসের কোথায় বলেছেন সাহাবাগণ সত্যের মাপকাঠি, অনেক যেমন তেমন আলেমকে জিজ্ঞাসা করলেও বলতে পারেন না যে ৭২ দল মুসলমান তো ইমানের ৬ কথায় বিশ্বাসী, জাহান্নামী হবে কোন দোষের কারণে, আর একদল মুসলমানও তো ৬ কথায় বিশ্বাসী, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে। মুসলমান হওয়ার পরে আবার বাতিলপন্থী কিভাবে হয়, মুসলমান হওয়ার পরে আবার হকপন্থী কিভাবে হয়। কোরআনের কোনো আয়াতে রাসূলকে সত্যের মাপকাঠি বলা হয়নি, রাসূলের কোনো হাদিসে রাসূলকে সত্যের মাপকাঠি বলা হয়নি। এত সত্ত্বেও তোমরা যে দলিলের দ্বারা রাসূলকে সত্যের মাপকাঠি মানো, ইত্রামিমূলক প্রশ্ন আছে। কিছু মানুষ ইত্রামি করে আলেমদেরকে প্রশ্ন করে থাকে। আমরা যখন বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তখন সাহাবা সমালোচকরা প্রশ্ন করে যে কোরআন হাদিসের কোথায় আছে সাহাবাগণ সত্যের মাপকাঠি। তখন আমাদের অনেকেই ব্যাপারটা পরিষ্কারভাবে না বোঝার কারণে এই মেয়ারে হক বা সত্যের মাপকাঠি শব্দ দুইটা কোরআন হাদিসে খোঁজা শুরু করে দেন। এইটা সঠিক পথ নয়। আমাকে এরা যখন প্রশ্ন করে যে আল্লাহ কোরআনের কোথায় বলেছেন সাহাবাগণ সত্যের মাপকাঠি, রসুল তার হাদিসের কোথায় বলেছেন সাহাবাগণ সত্যের মাপকাঠি, তখন আমি এই শব্দ দুইটা কোরআন হাদিসে খোঁজার জন্য গাঁটাগাঁটি শুরু করি না। আমি পাল্টা তাদেরকে প্রশ্ন করি, তোমরা তো বলো সাহাবাগণ সত্যের মাপকাঠি নন, একমাত্র রসুল সত্যের মাপকাঠি, এটা তো তোমাদের দাবি। ঠিক আছে, সাহাবাগণকে কোরআন হাদিসের কোথায় সত্যের মাপকাঠি বলা হলো আমি সেটা পরে বলবো। তোমরা আগে বলো কোরআন হাদিসের কোথায় রসুলকে সত্যের মাপকাঠি বলা হলো। পাল্টা প্রশ্ন করুন, কোন কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে বলা হয়েছে রাসূল সত্যের মাপকাঠি? রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডারের কোন হাদিসে বলা হলো রসুল সত্যের মাপকাঠি? আসল ব্যাপার হলো পরিষ্কার ভাষায় যেভাবে কোরআন হাদিসের কোথাও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হয়নি, তেমনিভাবে কোরআন হাদিসের কোথাও রাসূলকে সত্যের মাপকাঠি পরিষ্কার ভাষায় বলা হয়নি। এমতাবস্থায় অপকৌশলমূলক প্রশ্নটা করে থাকে যে কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এমন প্রশ্ন আমাকে অনেকে বারবার করে, আমি একই জবাব দিই, আমি পরে বলবো। কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সেটা আমি পরে বলবো। তোমরা তো বলো রাসূল সত্যের মাপকাঠি, এটা আগে দেখাও কোরআন হাদিসের কোথায় বলা হয়েছে। কোরআনের কোনো আয়াতে রাসূলকে সত্যের মাপকাঠি বলা হয়নি, রাসূলের কোনো হাদিসে রাসূলকে সত্যের মাপকাঠি বলা হয়নি। এত সত্ত্বেও তোমরা যে দলিলের দ্বারা রাসূলকে সত্যের মাপকাঠি মানো, আমরা একই দলিলের দ্বারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। আমাদের প্রশ্নের যেই জবাব তোমাদের প্রশ্নের সেই জবাব। তোমরা যেই দিন দেখাবে কোরআন হাদিসের কোথায় বলা হলো রসুল সত্যের মাপকাঠি, আমরা সেই দিন দেখাবো কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আসল ব্যাপার হলো, একটা হলো পরিষ্কার ভাষায় বলা, আর একটা হলো সাব্যস্ত করে দেওয়া। পরিষ্কার ভাষায় মেয়ারে হক, এই দুইটা শব্দ পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে না সাহাবায়ে কেরামের বেলায় বলা হয়েছে না রাসূলের বেলায় বলা হয়েছে, বরং বিভিন্ন আয়াতে এবং বিভিন্ন হাদিসে যেভাবে রাসূলকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে, তেমনিভাবে সাহাবায়ে কেরামকেও সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে। আমার কথা দুইটার পার্থক্য বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, পরিষ্কার ভাষায় সত্যের মাপকাঠি রাসূল অথবা সাহাবাকে বলা হয়েছে না সাব্যস্ত করা হয়েছে? সাব্যস্ত করা হয়েছে। এবার আমরা দেখব, এমন একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে হাদিসে একটি হাদিসে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শকে একই হাদিসে একই বাক্যের দ্বারা সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে।
পরিষ্কার ভাষায় সত্যের মাপকাঠি বলা হয়নি, সাব্যস্ত করা হয়েছে। সেই হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে ইফতিরাকে উম্মত বলা হয়, যে মশহুর হাদিস, হাদিসে ইফতিরাকে উম্মত। বিভিন্ন সূত্রে হাদিসটা বর্ণিত। এই হাদিসের বিভিন্ন সূত্রে বর্ণিত হাদিসের মতনের আলফাজে একটু তারতম্য আছে, শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে, অর্থে কোনো পার্থক্য নাই। ভিন্ন ভিন্ন শব্দ একই মর্মবোধক, একই অর্থবোধক। এই জন্য মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে হাদিসটা মুতাওয়াতিরুল মানা, হাদিসটা মুতাওয়াতিরুল মানা। এই হাদিসটাকে হাদিসে ইফতিরাকে উম্মত বলা হয়। হাদিসটা একটা সংক্ষিপ্ত বর্ণনা মতে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। আর আমার উম্মত, এখানে জমহুরে উম্মতের ব্যাখ্যা মতে আমার উম্মত বলতে রাসূলের উম্মতে ইজাবত বোঝানো হয়েছে। আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল হয়েছিল 72 দলে বিভক্ত, আর আমার মুসলমান উম্মত হবে 73 দলে বিভক্ত। হাদিসের বাকি অংশটা বলার আগে এখানেও কিছু ইত্রামিমূলক প্রশ্ন আছে। কিছু মানুষ ইত্রামি করে, আলেমদেরকে প্রশ্ন করে, তাকে বলে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের রাসূল এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, তাহলে মুসলমানের এত দল কেন? এটা একটা ইত্রামি প্রশ্ন আমি বলে থাকি। এটা হলো এমন একটা মুখরোচক প্রশ্ন, এই প্রশ্ন একটা গুলক ধাঁধা ছাড়া আর কিছু না, যেন আলেমদের মুখ বন্ধ করে দেওয়া যায়। আলেমরা যেন আর হক কথা বলতে না পারেন, সঠিক পথে চলার দাওয়াত দিতে না পারেন। এটা হলো জব্দ করে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার অপকৌশলমূলক প্রশ্ন। যে সব মুসলমানের আল্লাহ যদি এক হন, সব মুসলমানের রাসূল যদি এক হন, সব মুসলমানের কোরআন যদি এক হয়, সব মুসলমানের কলেমা যদি এক হয়, সব মুসলমানের কিবলা যদি এক হয়, তাহলে মুসলমানের এত দল হবে কেন? আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে বলি যে মুসলমান 73 দলে বিভক্ত হবে, এটা কি কোনো আলেমের কথা না রাসূলের কথা? তাহলে তোমার প্রশ্ন কি আলেমদের বিরুদ্ধে গেল না রাসূলের বিরুদ্ধে গেল? তোমার রাসূলের বিরুদ্ধে তুমি প্রশ্ন করলে জবাব তুমি সংগ্রহ করো। যদি রাসূল মানো আর না মানলে তো তুমি মুসলমানই না, তোমার তো এখানে নাক গলাবার কোনো অধিকারই নেই। রাসূল এখনো রওজা শরীফে জীবিত আছেন, গিয়ে জিজ্ঞেস করো সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের আল্লাহ এক। আপনি কেন বলে গেলেন মুসলমান 73 দল হবে? ওখানে গিয়ে জিজ্ঞেস করো, যিনি বলে গেছেন। আলেমদেরকে প্রশ্ন করো কেন? ইত্রামির দেখা পাও না? অথচ এই হাদিসে মুসলমান উম্মত এত দলে বিভক্ত হবে কেন, তার উত্তরও পরিষ্কারভাবে বর্ণিত আছে। আগে সেই উত্তরটা, আসল জবাবটা বলি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানেরা এত দলে বিভক্ত হওয়ার কারণ একটা চমৎকার উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছেন। সেটা হলো জলাতঙ্ক রোগের উদাহরণ। একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ। এই রোগটা মূলত কুকুরের হয়। এই রোগে আক্রান্ত কুকুর পাগল হয়ে মানুষকে এলোপাতাড়ি কামড়ায়। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরের কামড় খাওয়া মানুষটার মধ্যে জলাতঙ্ক রোগের পয়জন তার শরীরে প্রবেশ করে এবং রক্তের কণায় কণায় কামড়ের বিষ মিশে গিয়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। জলাতঙ্ক রোগের লক্ষণ হলো পানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু পানি দেখলে পান করবে দূরের কথা, তার কাছে যেতেও ভয় পায়। এটা হলো জলাতঙ্ক রোগের লক্ষণ। এই জলাতঙ্ক রোগের উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন
জলাতঙ্ক রোগী পাগলা কুকুরের কামড় খাওয়া মানুষের শরীরের রক্তের কণায় কণায় যেভাবে কুকুরের কামড়ের বিষ মিশে যায়, ঠিক তেমনিভাবে আমার মুসলমান উম্মতের ৭২ দলের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। এরা দলাদলি করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে আখিরাতের চিরস্থায়ী জীবনকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে নয়, এরা দলাদলি করবে জান্নাত লাভের উদ্দেশ্যে নয়, বরং ৭২ দল মুসলমান দলাদলি করবে শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। বুঝে থাকলে দেখুন তো, আল্লাহ রসুল হাদিস শরীফে একই আল্লাহ বিশ্বাসী, একই রাসূলে বিশ্বাসী, একই কলিমায় বিশ্বাসী মুসলমান ৭৩ দলে বিভক্ত হবে কেন? কারণ পরিষ্কার ভাষায় বলে গেছেন কি না? কারণ পরিষ্কার ভাষায় বলে গেছেন ৭২ দল মুসলমান দলাদলি করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়, আর এক দল মুসলমান হকের উপরে অটল থাকবে আল্লাহর সন্তুষ্টির আশায়। এই হইল ৭৩ দল, এই হইল ৭৩ দলের হিসাব। তাই রাসূল বলেন ওয়াতাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এই গেল ৭৩ দলে বিভক্ত হওয়ার কারণ। ৭২ দল দলাদলি করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়, এক দল মুসলমান এদের থেকে আলাদা থাকবে, পৃথক থাকবে আল্লাহর সন্তুষ্টির আশায়। তাই হাদিসের পরবর্তী অংশে রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়া ফি রিওয়ায়াতিন কালা সিনতান ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী আর এক দল মুসলমান হবে জান্নাতি। আমি তো আশা করি আপনারা যারা আমার কথাটা শুনেছেন, বুঝেছেন, তারা বলতে পারবেন ৭২ দল মুসলমানকে এই হাদিসে আল্লাহ রসুল জাহান্নামী বললেন কেন? এরা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দলাদলি করার কারণে, না দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে? দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে ৭২ দল মুসলমান দলাদলি করবে। এই জন্য এদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী মুসলমান বলে ঘোষণা করেছেন। আর একটি মাত্র মুসলমানের দল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এদের থেকে পৃথক থাকবে, আলাদা থাকবে। এই জন্য এই দলটাকে আল্লাহ রাসূল হাদিস শরীফে জান্নাতি মুসলমান বলে আখ্যায়িত করেছেন। এতটুকু বলার পর সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলের কাছে জানতে চাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন কালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, একদল মুসলমান যে জান্নাতি এরা হলো হকপন্থী, আর ৭২ দল মুসলমান যে জাহান্নামী যারা বাতিলপন্থী। এখানে পরিষ্কার হয়ে গেল ৭২ দল মুসলমান বাতিলপন্থী, একদল মুসলমান হকপন্থী। এই বিবরণ পরিষ্কার হওয়ায় সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জানতে চাইলেন যে ৭২ দল বাতিলপন্থী মুসলমান থেকে একটা হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করে চিনার উপায় কি? জবাবে রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো আমার সুন্নত এবং আমার সাহাবাগণের জমাত। যে নীতির উপর আমার সুন্নত প্রতিষ্ঠিত, যে নীতির উপর আমার সাহাবায়ে কেরামের জমাত প্রতিষ্ঠিত, এই নীতিতে যারা অটল থাকবে এরা হকপন্থী মুসলমান, এরা হবে জান্নাতি। আর এই নীতি যারা লঙ্ঘন করবে এরা বাতিলপন্থী মুসলমান, এরা হবে জাহান্নামী। এই কথাটাকে আমার ধারণা মতে আজকের এই সমাবেশটা এটা কোনো গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের সমাবেশ নয়।
আর এখানের শ্রোতারাও সর্বস্তরের মুসলমান নয়। আমার জানা মতে আজকের এই সমাবেশটা বিশেষ উলামায়ে কেরামের সমাবেশ এবং বিশেষ শিক্ষিত সুদীদের সমাবেশ, এবং হয়তো মাদ্রাসার উপরের ক্লাসের কোনো ছাত্ররাও এই সমাবেশে হলে থাকতে পারে। এই জন্য আমি সরাসরি কোরআন হাদিসের বিবরণ শুরু করেছি। আমি জনসাধারণের সমাবেশে যখন বলি তখন যেই ভঙ্গিতে বলি সেই ভঙ্গিটাও আপাতত একটু সময়ের জন্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুসলমানদেরকে যে মুমিন মুসলমানদেরকে যে আল্লাহ রাসূল বলেছেন ৭৩ দলে বিভক্ত হবে, আগে আমাদের চিনে নিতে হবে আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান কারা। মুমিন মুসলমান কারা সাব্যস্ত হলে পরে আমরা পরিষ্কারভাবে চিনতে পারবো যে বাতিলপন্থী মুসলমান কারা আর হকপন্থী মুসলমান কারা। মুসলমান হওয়ার পরে আবার বাতিলপন্থী কিভাবে হয়, মুসলমান হওয়ার পরে আবার হকপন্থী কিভাবে হয়, এই কথাটা বোঝার জন্য আগেই আমাদের বুঝে নিতে হবে মুমিন মুসলমান কারা। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আরেকটি হাদিসে পাওয়া যায়, যে হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল প্রশ্নগুলির জবাব দিয়েছিলেন। এই জন্য এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের ভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসের এক পর্যায়ে উল্লেখ আছে, জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞেস করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে। জবাবে রাসূল বলে দিয়েছিলেন ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। যে ৬ কথা এই হাদিস থেকে চয়ন করে সর্বস্তরের মুসলমানদের ঈমান চিনার জন্য, ঈমান গ্রহণ করার জন্য, ঈমানদার হওয়ার জন্য উলামায়ে কেরাম একটি কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সেই কলেমাটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। সেখানে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হলো, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর ফিরিস্তাগণের প্রতি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলির প্রতি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের প্রতি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর নির্ধারিত তকদিরের প্রতি, আর আমি বিশ্বাস স্থাপন করলাম পরকালীন চিরস্থায়ী জীবনের প্রতি। মরণের পরে পুনর্জীবনকে যদি একটা দফা আর আখিরাতকে যদি আরেকটা দফা গণ্য করা হয় তাহলে বিষয় হয় সর্বমোট 7টা। আর মরণের পরে চিরস্থায়ী জগৎ এবং জীবনকে যদি একটা দফা গণ্য করা হয় তাহলে বিষয় হয় 6টা। আমরা বুঝার সুবিধার্থে সংক্ষেপে 6টাই বলি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখিরাতের চিরস্থায়ী জীবন। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে সেই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান বলে গণ্য হবে। 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, 6 কথার বিশ্বাসীকে বলা হয় মুমিন মুসলমান। এই 6 কথায় বিশ্বাসী লোকেরাই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান। এদেরকেই হাদিসে ইফতারাকে উম্মতে আল্লাহ রাসূল 72 দল মুমিন মুসলমানকে জাহান্নামী আর 1 দল মুমিন মুসলমানকে জান্নাতি বলেছেন। এখন আরেকটা কথা পরিষ্কার হওয়ার দরকার বলে আমি মনে করি, সেটা হলো 72 দল মুমিন মুসলমানকে যে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন, এরা কি এই 6 কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুমিন মুসলমান, না বিশ্বাসী হওয়ার কারণে মুমিন মুসলমান? বিশ্বাসী।
72 দল মুসলমান যারা জাহান্নামী, যাদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরাও এই ইমানের 6 কথায় বিশ্বাসী। আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন এরাও ইমানের 6 কথায় বিশ্বাসী। কিন্তু 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান, তাহলে জাহান্নামী হবে কোন দোষের কারণে, এটা শনাক্ত করা, চিহ্নিত করা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন এরাও তো 6 কথায় বিশ্বাসী, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে ওইটাও চিহ্নিত হওয়া দরকার। আমার মনে হয় আমাদের বর্তমান সমাজে এখনো এই বিষয়টা এই অস্পষ্টতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। এখনো সাধারণ মুসলমান তো দূরের কথা, অনেক যেমন তেমন আলেমকে জিজ্ঞাসা করলেও বলতে পারেন না যে 72 দল মুসলমান তো ইমানের 6 কথায় বিশ্বাসী, জাহান্নামী হবে কোন দোষের কারণে। আর একদল মুসলমানও তো 6 কথায় বিশ্বাসী, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে। এই প্রশ্নের জবাব সাধারণ মুসলমান দিতে পারা দূরের কথা, অনেক যেমন তেমন আলেমরাও দিতে পারেন না। কেন? এই আলোচনা ব্যাপক নয়, আলোচনা অত্যন্ত সীমিত, সংক্ষিপ্ত, সংকীর্ণ, যে কারণে এই ব্যাপারে এখনো মুসলমান সমাজে বিরাট একটা অস্পষ্টতার পাহাড় বিদ্যমান। এই অস্পষ্টতা দূরীভূত হওয়া দরকার। এর সংক্ষিপ্ত জবাব হলো 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল এদেরকে জাহান্নামী বলেছেন কোন দোষের কারণে। দোষটা হলো মন গড়া ব্যাখ্যা। এরা আল্লাহ বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা কোরআন বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা নবী রাসূল বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা তকদির বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। এরা আখিরাত বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, এই জন্য এরা জাহান্নামী। দেখুন বিষয়টা ক্লিয়ার হইল কিনা। 72 দল মুসলমানকে যে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন, বাতিলপন্থী, এরা বুতলান কোন জিনিসটা, এদের বাতিল পন্থাটা কি? এরা তো ইমানের 6 কথার 6 কথাই বিশ্বাস করে, তাহলে এদের বাতিল কোন জায়গায়? বাতিল হইল এক জায়গায়। এই 6 কথা এরা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। এই মন গড়াটা ব্যাখ্যাটা হলো এদের ভ্রান্তি, মন গড়া ব্যাখ্যাটা হলো এদের গুমরাহি। পক্ষান্তরে একটিমাত্র মুসলমানের দল, এরা একদিকে ইমানের 6 কথা বিশ্বাস করবে, অপরদিকে এই 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না। এই 6 কথা এরা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করবে। সুতরাং ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাব এই হাদিসের ই অংশে বিদ্যমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আরেক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই জন্য যারা 72 দল বাতিলপন্থী মুসলমান থেকে একটা হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করে চিনার জন্য শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। এরা ইমানের 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। এরা জাহান্নামী হওয়ার কারণ হলো এরা ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার এই অপরাধে এরা জাহান্নামী। একদল মুসলমান জান্নাতি, এরাও তো ইমানের 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। এরা জান্নাতি কোন গুণের কারণে ওইটা চিহ্নিত করে দিয়ে আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এরা ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না, এরা ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এরা জান্নাতি। এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? এর ঠিকানা পরিষ্কার ভাষায় উল্লেখ করে দিয়ে হাদিসে ইফতিরাকে উম্মতে আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জামাত যে নীতির উপর অটল, এই নীতির আলোকে যারা ইমানের 6 কথার ব্যাখ্যা গ্রহণ করবে, এরা সহি ব্যাখ্যা মতো 6 কথা মানার কারণে এরা জান্নাতি সাব্যস্ত হবে। সুতরাং এখানে
দুটি কথা আরো পরিষ্কার হওয়া দরকার। একটি হলো যে ইমানের 6 কথা পাওয়া যায় কোথায়, আর একটি হলো এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। প্রথম প্রশ্নের জবাব হলো ইমানের 6 কথা কোরআন হাদিসে পাওয়া যায়। যে 6 কথায় বিশ্বাসী হলে একজন মানুষ ইমানদার হয়, এই 6 কথা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। বিশেষত হাদিসে জিবরিলের 6 কথা পরিষ্কার ভাষায় উল্লেখিত আছে। তাই আমাদের মনে রাখার ব্যাপার হইল যে ইমানের 6 কথা পাওয়া যায় কোথায়। এই প্রশ্নের জবাব হলো কোরআনে আর হাদিসে পাওয়া যায়। আরেক প্রশ্ন হলো 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো 2 ঠিকানায়। এইটাও হাদিসে জিবরিলে হাদিসে ইফতিরাকে উম্মতে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা যে 2 ঠিকানায় পাওয়া যায়, এর এক ঠিকানার নাম হলো নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হলো সাহাবায়ে কেরামের জমাত। তাই ইমানের 6 কথা যারা নবীর সুন্নত থেকে এই 6 কথার ব্যাখ্যা গ্রহণ করবে, যারা ইমানের 6 কথার ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করবে, এরা সহি ব্যাখ্যা মতো ইমানের 6 কথা গ্রহণ করার কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল এদেরকে জান্নাতি মুসলমান বলে ঘোষণা দিয়েছেন, এবং এই জন্যই এদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নত কথার অর্থ হলো সুন্নতের অনুসারী, ওয়াল জামাতের অর্থ হলো জামাতের অনুসারী। বুঝে থাকলে আশা করি আপনারা প্রত্যেকেই বলতে পারবেন আহলে সুন্নত অর্থ যে সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসূলের সুন্নতের। ওয়াল জামাত অর্থ যে জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাহলে একটা হাদিসের ভিতরে একটা বাক্যের মধ্যে আল্লাহর রাসূল 72 দল বাতিলপন্থী মুসলমান থেকে একটা হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করার জন্য 2টা জিনিসকে স্কেল, 2টা জিনিসকে মাপকাঠি, 2টা জিনিসকে মেয়ার সাব্যস্ত করে দিলেন। একটার নাম হইল সুন্নতে রাসূল, আর একটা জিনিস হইল জামাতে সাহাবা। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন পরিষ্কার ভাষায় মেয়ারে হক শব্দ দুটি ব্যবহার করেছেন না ব্যাখ্যার মাধ্যমে সাব্যস্ত করে দিয়েছেন। এই জন্য বলেছিলাম যে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতেও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। রাসূল তার হাদিসেও সুন্নতে রাসূলের সাথে সাথে জামাতে সাহাবাকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। এই কথাগুলিকে পাশ কেটে যেতে চায়, বানরামি করে এই কথাগুলিকে এড়িয়ে যেতে চায়।